জীবনে চলতে গিয়ে অনেকেই বুঝি না, বুঝলেও অনেক সময় মানি না। আসলে অর্থনৈতিক সক্ষমতা কিংবা সচ্ছলতা বা আর্থিক অবস্থা কেমন হবে সেটা মোটামুটি নির্ভর করে চারটি বিষয়ের উপর: আয়, ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ। যে বা যারা যত বেশি এই চারটির মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন, যত বেশি শিখতে পারবেন, জীবনে প্রয়োগ করতে পারবেন, তার মধ্যে আর্থিক উন্নতি বলেন, আর্থিক সক্ষমতা বলেন, আর্থিক সচ্ছলতা বলেন, এই সব কিছুতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়। কেননা এই চারটির মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য আছে: যদি আপনার আয় না থাকে তবে আপনি ব্যয় করবেন কিভাবে? হ্যাঁ, যদি আপনার কোনোভাবে কোনো সম্পত্তি থাকে, সম্পদ থাকে যেটা বিক্রি করে আপনি আপনার ব্যয়ভার মেটাতে পারবেন, সেটা কোনো না কোনো ভাবে আয়। কিন্তু সেটা বাদে যদি সেই সম্পত্তি কোনো কিছু পণ্য বা সেবা বিক্রি করতে না হয়, সেই বিক্রি না করে আপনি যদি অপরের প্রয়োজনীয় যে কোনো কিছু দিতে পারেন, সেটা বিক্রি না করে, সেটা হচ্ছে আয়ের সবচেয়ে ভালো উপায় বা পদ্ধতি। সে আয় থেকে যদি কিছু ব্যয় করি, মানে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যয়, সেটা ব্যয় করার পরে যেটা থাকে সেটা হচ্ছে সঞ্চয়। আর এই সঞ্চয়কে যখন আমরা লাভজনক যে কোনো কিছুতে বিনিয়োগ করব, যেখান থেকে আমাদের লাভ আসবে, মূলধন বৃদ্ধি পাবে, সেটা আসলে বিনিয়োগ। এই চারটার মধ্যে যে কোনো ভাবে যে যত বেশি জানবো, বুঝবো, প্রয়োগ করতে পারবো, শিখবো, তার আসলে জীবনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।